রমজানের চাহিদা কম থাকায় বরিশালের পাইকারি বাজারে কমেছে সবজির দাম। বরিশাল পাইকারি সবজি বাজার ঘুরে দেখা গেছে বাঁধাকপি, বেগুন, পটল, ঢেঁড়স, লাউ, পেঁপে ও করলা সহ বিভিন্ন সবজির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। তবে কিছু পণ্যের দাম বেড়েছে। ফুলকপির দাম বেড়ে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। কাঁচামরিচের দাম সপ্তাহের ব্যবধানে বেড়ে দাঁড়িয়েছে 140 টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে 780 টাকা। বিক্রেতাদের দাবি, রমজানে সবজির চাহিদা কম থাকায় দামে স্বস্তি ফিরেছে। দর্শক, এ বিষয়ে বাজার দরের আরও খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবরের কাছে। সুখেন্দু, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আজকের বাজার দর নিয়ে আপনার কাছে কি তথ্য আছে, আমাদের বিস্তারিত জানান। ধন্যবাদ সুকান্ত আপনাকে। জানিয়ে রাখি যে আমি এখন আছি বরিশাল পাইকারি সিটি বহুমুখী কাঁচা বাজারে। আপনাকে জানিয়ে রাখি এই বাজার কিন্তু ভোর থেকে খুব সকাল থেকে এখানে পাইকারি কাঁচা সবজি বিক্রি করা হয়। সকাল থেকেই কিন্তু এখানে আমি এসে দেখেছি যে পাইকারি যারা খুচরা যারা কিন্তু আমি আছে তারা কিন্তু এখান থেকে কিনে নিয়ে সবজি তারপরে কিন্তু তারা বিভিন্ন যে ছোট ছোট বাজারে কিন্তু তারা বিক্রি করে। কিন্তু আমি ছোট বাজার এবং এই পাইকারি বাজারেও ঘুরে দেখেছি যেটা দামের মধ্যে অনেক কিন্তু পার্থক্য আমি দেখেছি যে এখানে পাইকারি বাজারে কিন্তু যেসব সবজির দাম কম আছে সেখানে খুচরা বাজারগুলোতে সেখানে কিন্তু 20 থেকে 25 টাকা বেশি বিক্রি হচ্ছে। আমি এখানে সকাল থেকে যে বাজারে ঘুরে দেখেছি সেখানে দেখেছি যে ছোট ছোট যে সবজিগুলো আছে, যেমন লেবু 30 টাকা করে বিক্রি হচ্ছে, কাঁচামরিচ পাইকারি বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা, কিন্তু খুচরা বাজারে কিন্তু 120 থেকে 30 টাকা বিক্রি হচ্ছে। ধনিয়া পাতা 5 কেজি 100 টাকা বিক্রি হচ্ছে, ফুলকপি 60 থেকে 50 হচ্ছে, পাতাকপি 10 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, টমেটো 20 টাকা, গাজর 30 থেকে 40 টাকা, শসা 30 টাকা, করলা 150 টাকা, সিম 20 টাকা, বেগুন 50 থেকে 60 টাকা, পেঁয়াজ 40 টাকা, রসুন 220 টাকা, আদা 160 টাকা। চালের দাম কিন্তু প্রতি বস্তায় 50 থেকে 100 টাকা বেড়েছে। সয়াবিন তেল 5 লিটার 950 টাকায় বিক্রি হচ্ছে। আমরা আসলে যেটা দেখেছি যে বাজারের মধ্যে জানিয়েছে যে পাইকারি এবং যে খুচরা বাজারের মধ্যে যদি যারা মধ্যস্বত্বভোগী আছে তাদের যদি একটু দামটা কমানো যায় তাহলে কিন্তু সাধারণ ক্রেতারা তারা কিন্তু কম দামে কিনতে পারত। সুকান্ত, এই ছিল বরিশাল থেকে কাঁচা বাজারের সর্বশেষ তথ্য। সুখেন্দু, আপনাকে ধন্যবাদ।